আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা এই ধরনের মাইক্রোফোন কিনে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কারণ এই ধরনের মাইক্রোফোনে যে সাউন্ড কোয়ালিটি যদি আপনারা শোনেন, তাহলে কখনোই এই ধরনের মাইক্রোফোন কিনবেন না। আমি এই ধরনের মাইক্রোফোন ২ টি, ২ টি ক্রয় করেছি। তারপরেও আমি ভালো সাউন্ড কোয়ালিটি পাই নাই। তো আমি কিভাবে ভিডিও শুট করি, এই মাইক্রোফোন দিয়ে শুট করার পরে আমার কি পরিমাণ নয়েজ আসে, আর এখন আমি আমার মোবাইলের ক্যামেরা চালু করে আমি ভিডিও করতেছি, কিন্তু ভয়েসে নয়েজ আসতেছে না। আমার এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের মাইক্রোফোন যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা যখন ইউটিউবিং স্টার্ট করবেন নতুন, তখন এই ধরনের মাইক্রোফোন আপনারা মাইক্রোফোন কিনে প্রতারিত হবেন না। তো এই মাইক্রোফোন নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এই মাইক্রোফোনগুলো কেনার পরে এটার ভিতরে আমি কি পেলাম আপনাদেরকে আমি দেখাই। আমি একটি চার্জিং কেবল পেয়েছি। তো এটা হচ্ছে এইটা চার্জিং কেবল। আর এই যে এটা চার্জিং কেবল আছে এখানে। তো আমি ২ টি চার্জিং কেবল পেয়েছিলাম ২ টির মধ্যে। তারপরে আমি এই যে এই বক্সের ভিতরে একটি ওয়্যারলেস মাইক্রোফোন আমি পাই। সেটা একদম লো কোয়ালিটির। কিন্তু আমার কাছ থেকে ৳১২০০ নিছে একটি অনলাইন শপ। আবার আমাকে ৳১৩০ দিতে হয়েছে ডেলিভারি চার্জ। কারণ আমি ঢাকার বাইরে থাকি। এর জন্য এটাকে আমি আমার বাসা পর্যন্ত আসা পর্যন্ত আমি ৳১৩০ দিতে হয়েছে। তারপর এটা আমাকে ৳১২২০ কিনেছি আমি অরিজিনালি রেট। তারপর আমি আরও ৳১৩০ যোগ হলে ৳১৩৫০ দিয়ে আমি এই মাইক্রোফোনটা কিনি। তো এই মাইক্রোফোনটা কেনার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, ওয়্যারলেস মাইক্রোফোন কেনার আগে আপনারা অবশ্যই এই ধরনের মাইক্রোফোন কিনবেন না। কারণ এটা একদম লো কোয়ালিটি। এটা হয়তো চায়না থেকে আসে নাই, বাংলাদেশেই তৈরি করা হয়েছে। হয়তো এটা গুলিস্তানে পাওয়া যেতে পারে। এই গুলিস্তানের মাল আপনারা কিনবেন না কখনোই। এই ধরনের বক্সে দিয়ে দিবে, কিন্তু এই বক্সে কোনো কিছুই নেই। মানে জাস্ট এটা গুলিস্তানেই পাওয়া যায়। আমি এটা কিনছি আমি দারাজ থেকে। আর এটা কিনছি আমি, মানে এই যে নতুন বক্স যেটা দেখতেছেন, এটা আমি কিনে আমি একটি অনলাইন শপ থেকে, এই শপের নামটি আমি বলব না। কারণ আমার ভিডিওতে সমস্যা হতে পারে। তো কখনোই আপনারা এই ধরনের মাইক্রোফোন কিনবেন না। কিনে আর প্রতারিত হবেন না। যদি আপনারা মাইক্রোফোন কিনেন, তাহলে একদম নতুন অবস্থায় আপনারা একটি বয়া বাই M1 এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনাদের ভিডিওতে নয়েজ আসবে না এবং ভালো একটি আউটপুট পাবেন। আমি আমার যে অরিজিনাল ভয়েসটা আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি। যদি আমার অরিজিনাল ভয়েসটা শুনেন, তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন। কারণ আমার ভয়েসটা এত ফাটা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারব না। আমি যখন ভিডিও শুট করতেছি, তখন অনেক, মানে আমার নিজের কাছে বাজে লাগতেছে। আর যখন আমি এডিট করি, এডিট করার পর আমার কাছে শুনতে অনেক ভালো লাগে। এর জন্য আমি খালি গলায় আমার মোবাইলের ক্যামেরা দিয়ে শুট করতেছি এবং মোবাইলের মাউথ স্পিকার থেকে আমার ভয়েস রেকর্ড হচ্ছে। তারপর আমি এডিট করে এরকম করে ফেলেছি। এরকম শুনতে পারছেন আমার অরিজিনাল ভয়েস। আর এখন যদি শুনেন আমার এডিট করা ভয়েস, আপনারা নিয়মিতই শুনতেছেন। আমি এখন কথা বলতেছি আমার এডিট করা ভয়েস দিয়ে। আমি কিভাবে এডিট করি এবং কি দিয়ে এডিট করি, নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।